হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ডিসকভার 125 ST। এটার ডিসপ্যাড চেঞ্জ। তো ডিসপ্যাড চেঞ্জ করার জন্য ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা ভালো করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর কিছু যদি শেখার থাকে শিখতেও পারেন, অসুবিধা কিছু নেই, কারণ দেখলে অবশ্যই শেখা যায়, না দেখে শিখতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়। তো যারা নতুন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো করে দেখুন, লাভ হবে। এই যে ডিশটাকে আমরা খুলছি, এর প্যাডটাকে আমরা চেঞ্জ করব, কিন্তু এটা ডিশ প্যাডটা খেয়ে গেছে, কিন্তু কোনো বার করা সম্ভব হচ্ছে না। হলো ডিশের যে সাইড আছে, সাইডগুলো মোটা, ভিতরটা পাতলা হয়ে গেছে। এবার যে মোটার কারণে কিন্তু বার করা সম্ভব হচ্ছে না। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা হাতুড়ি মারে বার করার জন্য, প্রেশার দিয়ে বার করতে হয়, অনেক রকমভাবে বার করার চেষ্টা করে, কিন্তু সবচেয়ে সহজ উপায়, ওপারে যে এলেঙ্কি বোল্টটা আছে খুললাম, এই যে এটাকে আগে খুলে নিতে হবে ওপর থেকে। খুলে যদি নেওয়া হয় খুব সহজ হয়ে যাবে। এবার এখানে কিন্তু যে পিনটাকে বার করলাম, তার মধ্যে ফুটো আছে ডিশের, ওটাকে ধরে নিচের দিকে ধরে হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখুন, এই যে আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারছি, আস্তে করে বেরিয়ে গেল, কিন্তু খুব সহজে, কোনো রকমভাবে সাইড এফেক্ট নেই। ডিসপ্যাডটাকে এবার আমরা চেঞ্জ করবো। এটা পালসারের ডিসপ্যাড লেগে যায়। এর অরিজিনাল দাম হলো, পিন যেটা আছে সেটা 190 টাকা। তো এটা যে প্রবলেমটা আছে, দেখুন ডিশ কিন্তু প্রচুর জাম ছিল, সেটা আমি দেখাইনি, অত দেখার প্রয়োজন পড়ে না, যেটা কাজ সেটাই করা দরকার। এটা কিন্তু প্রচুর জাম ছিল, বার করা যাচ্ছিল না, ডিশটা জাম হয়ে গেছিল প্রচুর। ডিশ জাম হয়ে যাওয়ার কারণ দেখুন, দেখাচ্ছি আমি, ওটা একটু পরে দেখাচ্ছি ভিডিওর। প্রথমে এটাকে বক প্লাস দিয়ে চেপে দিলে কিন্তু বসে যাবে। যদি কোনো রকমভাবে এই ক্যালিপারের প্রবলেম না থাকে, যে ভিতরে রাবার কিটের যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু এটা চাপলে আরামে ঢুকে যাবে। আর যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সহজে ঢুকতে যাবে না, কারণ ওর যে রাবার আছে, রাবারের সাইডে ফুলো মারলে কিন্তু ঢুকতে কষ্ট হবে। আর যদি সব ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বক প্লাস দিয়ে চাপ মারলে আস্তে আস্তে ঢুকে যাবে। তো যাই হোক, এবার যে জামটার কথা বলছি, দেখুন এই যে দুটো রড বেরিয়ে আছে, এই পাশের রডটা দেখুন জং ধরে গেছে, মানে জং ধরে পুরো জাম হয়ে গেছে, যার কারণে কিন্তু এটার উপর আমাদের হাতুড়ি মারতে বাধ্য হয়েছি, এছাড়া কোনো রাস্তা নেই। আর এই যে গ্রিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বল রেসারের সঙ্গে যে গ্রিস দেওয়া হয়, এই বল রেসারের সঙ্গে গ্রিস যে দোকান থেকে পাওয়া যায়, ওই বল রেসারের গ্রিসগুলো আমরা রেখে দিই। আর এতে বল রেসারের গ্রিস খুব ভালো কাজ করে, কারণ এটা খুব স্মুথ এবং ভালো। এই গ্রিসটা যদি আপনারা বল রেসারের যে প্যাকেটের মধ্যে গ্রিস আসে, এই গ্রিসটাকে রেখে যদি এটা আপনারা এর সঙ্গে লাগাতে পারেন, তাহলে খুবই ভালো হয়। এটা জং কম ধরে, এবং যখন ডিশ আপ ডাউন করে, এটা তো অবশ্যই নড়াচড়া করে, কিন্তু সেই জন্য এই জায়গাটা কিন্তু খুব সফট কাজ করে, মানে খুব ভালো কাজ করে। এবার এটাকে আমরা ঢুকিয়ে দিলাম, দেখুন এখন আরামে ঢুকে গেল, দেখেছেন? আগে কিন্তু মেরেও বার হচ্ছিল না, কিন্তু সেটা আরামে ঢুকে গেল। তো এবার আমরা ডিশ প্যাডটাকে সেটিং করব। প্রথম ঢুকিয়ে দিলাম, নিচে একটা প্লেট আছে,
প্লেটটা কিন্তু উপর দিকে চেপে রাখে। আর প্লেটটা যদি না থাকে তাহলে কিন্তু ডিশ যখন গাড়ি চলবে তখন কিন্তু ঠ্যাক 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 করে আওয়াজ হবে। আর ওই প্লেটটা থাকলে কি হয়, এটা উপরের দিকে চেপে ধরে রাখে, যার কারণে ওই ঠ্যাক ঠ্যাক আওয়াজটা হয় না। তো আমরা এটাকে টাইট করে নিচ্ছি। এবার খুব সহজে কিন্তু এটা ঢুকে যাবে ডিশের মধ্যে, যেহেতু এখন ফাঁকা বড় আছে, আরামে ঢুকে যাবে। তো এই দামটা দেখতে পাচ্ছেন 190 টাকা, বাজাজের অরিজিনাল। আমরা ঘুরিয়ে দেখছি, দেখুন চাকা ঘুরছে ঠিক ফ্রি। এবার আমরা ডিশটাকে ফিটিং করছি। দেখুন আরামে ঢুকে গেল। এবার আমরা বোল্ট দুটোকে লাগিয়ে দিচ্ছি। বোল্ট দুটোকে লাগিয়ে দিলাম। এটা 12 নম্বর বোল্ট আছে। এবার এটাকে আমরা টাইট করে দেবো। দেখুন টাইট হয়ে গেল। এটাকে ভালো করে টাইট করতে হবে, কোনো রকম কমজোরিভাবে টাইট করা চলবে না, তাহলে অসুবিধা হতে পারে। যেহেতু সামনের ডিশ, এটাকে ভালো করে টাইট করবেন। এবার আমরা ঘুরিয়ে দেখে নেব যে ব্রেক কিরম ধরছে। দেখুন এখন ফ্রি আছে। এবার আমরা ডিশটাকে পাঞ্চ করব আস্তে আস্তে। দেখুন হালকা জাম আছে, যেহেতু নতুন লাগানো হয়েছে হালকা জাম হতেই পারে। আমরা ব্রেক চাপছি,